গুড মর্নিং। তো আজকে সকালটা অনেক তাড়াতাড়ি হয়েছে, যাই হোক 4টেই সকাল হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি কোথাও যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি সেটার জন্য সারপ্রাইজ থাকো, আজকে বিকেলে লাইভে আসছি, তো তখন দেখতে পাবে কোথায় আছি। তো ফ্রেন্ডস এখন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ফ্রেন্ডস তারপরে আমরা চলে যাচ্ছিলাম, টোটোয় উঠেছি আর আমাদের টোটো বলে দিয়েছিল, আর টোটো আমাদের সুরজিৎ ভাইকে বলে দিয়েছিল। তো ও সকালবেলা 6:30টায় বাড়িতে চলে এসেছিল। আসার পরে আমরা চলে গেছিলাম নিশ্চিন্দপুর। তো নিশ্চিন্দপুর যেতে যেতে দেখো সকালের মুহূর্তটা বেশ ভালো লাগছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা নিশ্চিন্দপুর প্রায় পৌঁছে গেছি। আর ওখানে নেমে আমি সুরজিৎ ভাইকে কিছু পয়সা কড়ি দেওয়ার জন্য বলছিলাম, তো ও তো নিতে চাইছে না, তাও টিফিন করার জন্য একটু পয়সা দিলাম, ও তো নেয়নি। তো তারপরে আমরা চলে গেছিলাম জিও গাড়ি করে মোটামুটি গন্তব্যস্থলের দিকে। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে কোথায় বলো তো? তো এখন যাচ্ছি আমরা মোটামুটি ডায়মন্ডের দিকে। তো আমরা জিও গাড়ি বসে গেছি, যাব ডায়মন্ড। তো যাওয়ার পথে দেখলাম সুন্দর ছোট ছোট শশা দেখতে পেলাম, নিয়ে নিলাম। বলি যেতে যেতে রাস্তায় খাবো। তো যেতে যেতে তো আমাদের প্রায় 3টে বেজে যাবে, 3টে কি 2টো বেজে যাবে এইরকম। তো সেইভাবে আর আমরা যেতে যেতে দেখো বেশ ভালো লাগছিল। আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি ডায়মন্ডের কাছে। তো ডায়মন্ডের সমুদ্র দেখো তোমরা কেমনটা লাগছে, আর তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। এই সকালবেলা জাস্ট সমুদ্রের ঢেউ আর ওই যে নৌকাগুলো বাঁধা ছিল, এত সুন্দরভাবে মানে বোটগুলো দুলছিল, আর প্রকৃতিটা এমন ভালো লাগছিল। আর আমার ছেলে বারবার খালি বলছে, মা কৌশিক স্যারের শ্বশুরবাড়ি এখানে। তো আমি বলছিলাম যে কৌশিক স্যারের শ্বশুরবাড়ি, কৌশিক স্যারের শ্বশুরবাড়ি আমি ক্যামেরার মধ্যে নেব। তো দেখো, তো সেইভাবে আমি ওর সঙ্গে মজা করছিলাম। আর দেখো এই যে নৌকাগুলো এত সুন্দর লাগছে। আর তোমরা নদীপথে কে কে গিয়েছো? আমরা তো এবারে যাব ভ্যাসেলে। ভ্যাসেলে আমি কোনো সময় উঠিনি, ভ্যাসেলে এই জীবনের ফার্স্ট টাইম উঠবো। তো ভ্যাসেলে উঠবো, এখন আমরা নামবো মানে গাড়ি থেকে নেমে তারপরে আমরা যাব মানে ভ্যাসেলে। তো দেখো বন্ধুরা তোমরা সাথে থাকো। আর দেখো এই যে বলতে বলতে ভ্যাসেলের টিকিট করে আমরা ভ্যাসেলে উঠে গেছি। আর তার মধ্যে আমাদের সঙ্গে চলে এসেছিল আমাদের বন্ধুর বর আর বন্ধুর ছেলে। তো দেখো সেইভাবে মানে আমাদের দিদি এগিয়ে গিয়ে যাচ্ছে, আর ওনার ছেলে, ওনার বর সবাই এগিয়ে গিয়ে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। আর তার সাথে সাথে আমার বরও যাচ্ছে। দেখো আমার সাথে কেউ যাচ্ছে না, ঠিক আছে? আমি তো ভিডিও করে করে যাচ্ছি, মানে ক্যামেরা করছি, তো আমার কেউ কেউ আর পাত্তা দিচ্ছে না। তোমরা তো অন্তত পাত্তা দিও। আর এই যে তারপরে ছেলেকে বললাম, বাবা তুই একটু ফোনটা নে, আমাকে তো একটু দেখা রে বাবা, আমার তো একটু দেখতে ইচ্ছে হয়। তো দেখো তোমাদের কি আমার দেখতে ইচ্ছে হয় না বলো? তো সেইভাবে মোটামুটি এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো বাইক পর্যন্ত তুলছে ভ্যাসেলের মধ্যে, না দেখছি না অবাক লাগছে। আমরা সত্যি কোনো দিন যাইনি, তো যারা গেছো তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে ভীষণ এক্সাইটেড লাগছে। তো তোমাদের কেমন লাগছে? তোমরা কে কে জলপথে এখনও যাওনি? তো তোমরা যে যে জলপথে যাওনি ভিডিওটা দেখে নাও অবশ্য কেমন লাগছে। আর তোমরা যাওয়ার জন্য চেষ্টা করো, ভীষণ ভালো লাগছে। আর ভ্যাসেলের মধ্যে দেখো 2টো করে সিট সব বসার জন্য, আমরা তো জায়গা নিয়ে নিয়েছিলাম। আর ভ্যাসেলে উঠে দেখছি কি সুন্দর ভ্যাসেলটা দুল 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 করছে। তো দুলতে বেশি ভালো লাগছিল, আর একটু ক্যামেরা করছিলাম। তো আমার বর বলছিল বেশি ধারে যেও না, ক্যামেরাটা পড়ে যাবে। আর এই যে ডায়মন্ড হারবারের ফেরিঘাট। আর তারপরে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো, আমরা বসে ভ্যাসেলের মধ্যে একটু টিফিন করে নিয়েছিলাম। আর সবাই দেখছি খাচ্ছে ভ্যাসেলের মধ্যে, আর ভ্যাসেলের মধ্যে খাবার টাবারও উঠেছিল। তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি, কত মুহূর্ত নিলাম। তারপরে দেখো আস্তে আস্তে চলে এসেছি আমরা কুমড়োহাটি চলে এসেছি। কুমড়োহাটিতে দেখো প্রায় ভ্যাসেল ঘাটে মানে আমাদের থামবে এবারে। আর আগে একটা ভ্যাসেল ওখানে দাঁড়িয়ে আছে, ওই ভ্যাসেলে পুরো লোক ভর্তি হয়ে গেছে দেখো। আর ওই ভ্যাসেলটা ওখান থেকে ছাড়বে মোটামুটি, আবার বোধহয় অন্য কোথাও যাবে জানি না। আর মানে ভ্যাসেলে উঠবে বলে দেখো এই ভ্যাসেলটা আসছে, কত লোক আসছে দেখো, ব্রিজের মধ্যে প্রচুর লোক। আর আমরা এবারে নামবো কুমড়োহাটিতে। আর এই ধারের মুহূর্তগুলো দেখবে তোমরা, জাস্ট এত ভালো লাগছিল আমার তখন, মানে আমি ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম, দেখবে।
এই যে দেখো মাটিগুলো ভেঙে ভেঙে পড়েছে তো, আর আমার ছেলে বলছে মা দেখো কি সুন্দর ঘাসগুলো হয়ে আর ভেঙে পড়েছে, এত সুন্দর লাগছে মা দেখার মতো। আমিও দেখছিলাম বেশ ভালো লাগছে, আমিও তাহলে একটু ক্যামেরা নিয়ে নিই। তো ক্যামেরায় নিলে তো আমারও একটা ফ্যামিলি আছে, তো ফ্যামিলিতে আমি তো শেয়ার করতে পারবো, ফ্যামিলির মানুষগুলোও দেখতে পাবে এই প্রকৃতিগুলো। আর সকাল সকালে এই প্রকৃতি কার না দেখতে ভালো লাগে বলো, ভীষণ ভালো লাগছিল আমাদের। তো ওখানে এত সুন্দর লাগছিল। আর এই নৌকাগুলো দেখো বাঁধা ছিল, যেন সেই মনে হচ্ছে আমরা একটা গল্পের এতে চলে গেছি। তো সত্যি যে রিয়েল লাইফ সেরকম মনে হচ্ছিল না। তো তারপরে দেখো আমরা কুমড়াঘাটি নেমে গেছি দেখলে, আর তারপরে নেমে আমরা বাসে উঠে গেছি। আর বাসে যেতে যেতে দেখো এটা যত সম্ভব পূর্ব মেদিনীপুর হবে। তো আমি তো এদিকে ফার্স্ট, আমি জানি না, তোমরা তো অনেকে বোধহয় এসেছো, কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্ট করো, আর কারা এখনও আসুনি তারাও কমেন্ট করো। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমরা যাচ্ছি এখন দীঘায়, তো আমাদের সাথে থাকো। সেই দীঘার আরও অনেক কিছু আনন্দ উপভোগ করেছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ফ্রেন্ডস তোমরা সাথে থাকো। কিভাবে আমরা যাচ্ছি দেখো। তো আমরা ওখানে মানে বাসে করে যাচ্ছিলাম, যেতে যেতে দেখো আকাশটা এবং প্রকৃতিটা এত সুন্দর, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে, এইভাবে হতে হতে ভীষণ ভালো লাগছিল। তো আমরা সেই মুহূর্ত নিয়ে নিয়েছি। আর বলতে বলতে দেখো এদিকে বাস থেকে নেমেও গেলাম, আর এই সমুদ্রের পাড়ে এসে ডানা মেলে দিয়েছি, মনে হচ্ছে যেন আস্ত বক, কালো বক। তো যাই হোক দেখো কালো কিনা জানি না, আমার তো মনে হচ্ছিল যে আমি একটু কালো, ঠিক আছে। তো ফ্রেন্ডস আর এই যে দেখো আমাদের পুচকে সোনা আমার লাভার। তো আর এইটা আমার ভাইপো, ভাইপোর ছেলে, আমার ছেলে, আমার বর, আমার ভাইপো, এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে অয়ন, আমাদের ছোট ছেলে। আর এই যে অয়নের বাবা, আর মানে আমাদের বান্ধবীর বর। আর যে আমরা সবাই বসে আছি, আমাদের বৌমা, আমি, আর ওই অয়নের মা দিদি মানে আমাদের বান্ধবী, উনি হচ্ছে ক্যামেরা করছিল, বেচারা আমাদের মধ্যে নেই গো। আমার খুব খারাপ লাগছে, সবাই থাকলে বেশি ভালো হতো। আর উনি তো স্নান করবে না বুঝেছো, উনি বললো যে আজকে স্নান করবো না, দ্বিতীয় দিন স্নান করেছিলাম সবাই মজা করে। তো আজকের দেখো স্নান করছি, তো ভীষণ ভালো লাগছে। আর সবাই গিয়ে ওখানে যে যার প্রতিভা দেখাতে শুরু করে দিয়েছে, মনে হচ্ছে সবাই বড় বড় একটা ক্রিয়েটর। আর প্রতিভাপূর্ণ সব দেখেছো কি প্রতিভা, উফ বাবা দেখে জাস্ট ওয়াও লাগছিল। তো দেখবে আরও কত কি প্রতিভা দেখো। এই যে দেখো দৌড়ের প্রতিযোগিতা চলছে, তারপরে ওদিকে তো জিমনাস্টিক হয়ে গেল। আর এইদিকে বসে বসে সব কি করছে জানো, বালির ঘর বানাচ্ছে। আমার ভাইপো আর ভাইপোর ছেলে মিলে দুজনে মিলে তো বালির ঘর বানাচ্ছে, ও বালির ঘর বানাবে। তো আমার সঙ্গে বায়না লেগেছে, দিদা চলো ছোটদি চলো আমি বালির ঘর বানাবো। আর এই যে বৌমা তারপরে বলছিল যে চলো পিসি এবারে আমরা যাই একটু স্নান করি। তো আমি চলে যাচ্ছিলাম ডানা মেলতে মেলতে, ভীষণ ভালো লাগছিল, লাইফের প্রথম মানে এইরকম সমুদ্রে স্নান করব, তো মজা করে করে। আর ওই যে ওকে নিয়ে যাচ্ছিলাম, ও তো শুধু বালি মাখছিল, তো বললাম আমার সঙ্গে চলো তুমি স্নান করবে বলে। তো এই যে এসে পড়েছি সবাই মিলে। আর দেখবে ওইটুকুনি বাচ্চা, ওরও প্রতিভা দেখো তোমরা, ওহো শুরু হয়ে গেল সেই না প্রতিভা, ওহ কি প্রতিভা দেখেছো, তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর আমার সম্বন্ধে কে কী আরও জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলো। আর কী রকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বলো। আর তারপরে নদীতে স্নান করে মানে সমুদ্রে স্নান টান করে এত খিদে পেয়ে গেছিলো, জাস্ট চলে এলাম মানে আমাদের হোটেলে। আর হোটেল বলতে আমার ভাইপো ওখানে থাকে দীঘাতে, ও ওখানেই কাজ করে, ও বড় কুক। তো ওখানে ওই হোটেলে রান্না করে, ওখানে হোটেলের ম্যানেজার বলতে পারো। তো ও সব কিছু দেখাশোনা করে। আর যে আমাদের জন্য মানে আগে থেকে রান্নাবান্না সব করে রেখেছিল, বড় বড় মানে ভোলা মাছের তরকারি, ভোলা মাছের মানে একটা ভোলা মাছ 1 কেজি, বুঝতে পেরেছো তো। আর তার সাথে কাঁকড়া, বড় বড় কাঁকড়া দিয়ে। আর আমি তো খাচ্ছি একদম মজে গেছি। আর দেখতে পাচ্ছ এই দেখো কাঁকড়াগুলো দেখলে ওয়াও এত সুন্দর লাগছিল, আর তরকারিটা জাস্ট হয়েছিল ওয়াও। তো ফ্রেন্ডস সবাই মিলে তো কবজি ডুবিয়ে খাওয়া হচ্ছে, খিদে পেয়ে গেছিলো ভীষণ, সমুদ্রে স্নান করে একদম বাম্পার খিদে হয়েছিল। তো সবাই বাম্পারভাবেই ও খাচ্ছে, তো দেখেছো আমি কি বড় বড় গাল করে খাচ্ছি না। আর এই যে দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস, ভোলা মাছ দেখো, ভোলা মাছের পিস দেখেছো, ওহো ভীষণ। আর সবাই তো মজা করেই খাচ্ছিল, আর টিভি চালিয়ে দিয়েছে, টিভি দেখছে, খাচ্ছে, মজা করছে। আমার ছেলে টেলে তো উফ বাবা গো, বেড়াতে যায় না আর গিয়েছে তো কি মজাই না করছে। আর ভীষণ ভালো লাগছিল, বাচ্চারা যখন বেশি আনন্দ পায়, মা বলো ফ্যামিলির মানুষ বলো সবাই খুব খুশি হয়। আর বাচ্চারা যেভাবে আনন্দ করছিল, ওরা সমুদ্রের মধ্যে যেভাবে লাফালাফি স্নান করছিল, ভীষণ ভালো লাগছিল। তো ফ্রেন্ডস দেখো তারপরে চলে এসেছি, উফ কী একটা জায়গা, কোথায় বলো তো,
চলে এসেছি ঢেউসাগর। তোমরা জানো এই ঢেউসাগর? কে কে জানো এই ঢেউসাগর? ঢেউসাগরে অনেক কিছু আছে, অনেক কিছু। তো ওখানে গিয়ে জাস্ট আসার ইচ্ছা হচ্ছিল না। তা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ঢেউসাগরের দিকে। এই যে দেখো, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়োদের খেলনা, তারপরে তোমাদের বোটে চড়া, অনেক কিছু রয়েছে এখানে। তো অনেকে বলে দীঘায় কিছু নেই, যারা আসেনি বা যারা ঘোরেনি তারাই বলে, বাট দীঘায় কি আছে আমরা তো এসেছি, আমরা জানি। অবশ্যই মানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো ঘোরার মতো। তো ফ্রেন্ডস, এইভাবে যদি মানে একটা চেনাশোনা লোক থাকে, ঘুরতেও খুব সুবিধা হয়। তো আমার ভাইপো দেখো এখানে ওর হোটেলে তো দুপুরে কাজ ছিল, ওখানে কাজকর্ম করে তারপরে আমাদেরকে খেতে পিতে দিয়ে চলে এসেছিলাম আমরা এখানে। তো এখানে মানে ভাইপো রয়েছে, মানে ঢেউসাগরের মধ্যে ওদের একটা স্টল রয়েছে, সেটা হচ্ছে আড্ডা ক্যাফে। তো আড্ডা ক্যাফেতে তোমরাও কেউ এলে চলে আসবে আড্ডা ক্যাফে, কিন্তু আমার ভাইপোকে দেখতে পাবে আড্ডা ক্যাফেতে। ও ওখানে সার্ভিস করে। তো ওখানে বিকেলবেলা করে মানে প্রচুর ঢেউসাগরে ভিড় থাকে, থাকে, ওখানে চলে আসে। তো ওখানে সব কিছু মানে পাওয়া যায় এখানে, মোমো থেকে শুরু করে এ টু জেড সব কিছু পাওয়া যায়। আর তারপরে তো আমরা ওখানে চলে গেছিলাম, গিয়ে তো এত সুন্দর একটা ওয়েদার ছিল, সবাই তো ইচ্ছা মতো পোজ দিচ্ছি, প্রপোজাল দিচ্ছি। তো প্রপোজাল তো কেউ অ্যাকসেপ্ট করছে না দেখছি, তো কিন্তু পোজ তো দিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, তারপরে তো দেখো এইভাবে সেলফি, আমরা তো সেলফি পাগল জানো, তো সেলফি টেলফি নিচ্ছিলাম, আনন্দ করছিলাম। আর দেখো এই দিকে তোমাদের এই যে সমুদ্রের ধারে একদম এই যে নৌকার মতন, জাহাজের মতো যেটা ময়ূরটা রয়েছে, জাস্ট যা লাগছিল মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর এখানে এত সুন্দর একটা মানে সমুদ্রের একটা হাওয়া বইছিল যে মানে মনে হচ্ছিল ওখানেই সারাদিন সারা রাত বসে থাকি, এত সুন্দর একটা ওয়েদার ছিল। আর ওখানে এত সুন্দর সুন্দর গান চলছে যে জাস্ট মন ভরে যাচ্ছে, ওখান থেকে আসতে ইচ্ছা করছে না এমনটা মনে হচ্ছে। আর তারপরে ওখান থেকে এসে দেখো আমি ম্যাজিক করছিলাম। ওই যে দেখো ম্যাজিক, দেখেছো, খেলা করছিলাম। তো আমার তো ভীষণ ইচ্ছা হচ্ছিল, তো আমার ভাইপো বললো পিসি যা খেল। তো আমি খেলছিলাম। তো দেখো আমি খেলছি, আমি কিছুতেই ধরতেই পারছি না, আমার মুখে লাগিয়ে দিচ্ছে, চোখে লাগিয়ে দিচ্ছে, আমার মানে এইভাবে এ করছে। দেখো আমি চেষ্টা করছি ধরার জন্য, কিছুতেই ধরতে পারছি না। তো কি স্পিড আর কি সুন্দর করে ওরা খেলা করছিল, তো ভীষণ ভালো লাগছিল। তো আমাকে বলছিল নেওয়ার জন্য, তো আমি আমি বলি না, আমি মুখ দিয়ে নেব, আমার মুখ দিয়ে নিতেই দেবে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদের কার কার আমার এই খেলাটা ভালো লাগছে। আমার তো ভীষণ, আমি তো ভীষণ মজা করে খেলেছিলাম, আর হেবি আনন্দ লাগছিল। তো পাশ থেকে দেখো আমার ছোট লাভারটা ওদিকে কোণে আছে, আমাকে শুধু বলছে ছোটদি এইভাবে নাও, ছোটদি ওইভাবে নাও, ওই করছে। তো তারপরে দেখবে কাগজটা আমার মুখের মধ্যে বোধহয় দিয়ে দেবে গো। দেখো আইসক্রিম লাগিয়ে দিল মুখে। তো কি করব বলো, আইসক্রিমটা এরকমভাবে লাগিয়ে দিল। উফ, আমি ভাবছিলাম হাত দিয়ে খাবো নাকি আমার গালে দেবে নাকি, আমি বুঝতে পারছিলাম, বুঝেছো। দেখো বলেছিলাম কাগজ খাইয়ে দেবে, দিল। তো আমি ধরতেই পারলাম না, কাগজটা খেয়ে নিলাম। তো যাই হোক, দেখো আবারও ফাঁকা বক্স দিল। হো, তারপরে দেখো ওখান থেকে খেলা টেলা করে মোটামুটি আমরা চলে এসে আবার সেলফি করছিলাম। তো একটু ভালোবাসা সেলফি। তো তোমরাও, তো ফ্রেন্ডস তারপরে তো আমরা খেয়ে নিয়েছিলাম, আর দেখো তারপরে কিছু আবার সেলফি নিলাম একটু। তো ফ্রেন্ডস তোমরা আমার সাথে থেকো, ওখানে গিয়ে 3 দিন আমরা ছিলাম, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, অনেক কিছু দেখেছি, সেগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, এইটা ফার্স্ট ব্লগ, মানে এই বেড়াতে যাওয়ার ফার্স্ট ব্লগ, এখনও অনেক কিছু রয়েছে। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, আমরা কোথায় গেছি, কোথায় পুজো দিতে গেছি, কি করেছি সেইগুলো। তো তোমরা সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। তো ফ্রেন্ডস পারলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভালো একটা ব্লগে। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।